ইলিশের দাম এখনো আনফরচুনেটলি আমি বলবো যে আমি দুঃখের সাথে বলছি যে এখনো আমরা নাগালের মধ্যে আনতে পারিনি। ইলিশ মাছটাকে অবশ্যই আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার জাটকা রক্ষার যে সপ্তাহ পালন করেছিলাম তা অত্যন্ত ভালোভাবে করেছে এবং 12 জুন থেকে 20 জুলাই পর্যন্ত মানে আমরা একটা হিসাব দিচ্ছি যে এই পর্যন্ত আহরণ করা মানে ওই যে নিষিদ্ধ কাল পার হওয়ার পরে একটা হিসাব হলো 12 জুন থেকে যেটা 11 জুন পর্যন্ত নিষিদ্ধ কাল ছিল, 12 জুন থেকে 20 জুলাই পর্যন্ত 46,790 মেট্রিক টন মাছ আহরিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ওরা অনেকগুলো মডেল ব্যবহার করে, তার মধ্যে অ্যারিমা মডেল অনুযায়ী 2024-25 সালে ইলিশের উৎপাদন ছিল 5,38,000। ওরা এখন বলছে যে এই মানে এটা 5,45,000 পর্যন্ত যেতে পারে, কিন্তু এটাও সতর্ক করে দেয়া হয়েছে যে 2023-24 অর্থ বছরের মতো যদি উৎপাদন হ্রাসের প্রবণতা অব্যাহত থাকে তাহলে প্রকৃত উৎপাদন কমও হতে পারে। আমরা জেলা প্রশাসক, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ দিয়ে জাটকা রক্ষায় যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে, কিন্তু নির্বিচার জাটকা নিধন সম্পূর্ণরূপে বন্ধ রাখা যায়নি এবং প্রতিদিন আমরা ওদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি যে অনেক জাটকা তাদেরকে ধরতে হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে নদীর নাব্যতা হ্রাস, নদী দূষণ, বৃষ্টিপাত সময় মতো না হওয়া এবং মাত্রা অতিরিক্ত তাপ, এগুলো কিন্তু ইলিশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গত 2 সপ্তাহে অতিরিক্ত বৃষ্টি ও ঝড় বাদলের কারণে জেলেরা মাছ ধরতে যেতে পারেনি, তবে যারা যেতে পেরেছে তারা মাছ পাচ্ছে।